আজ আমরা আলোচনা করব মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল নিয়ে। প্রথমে দেখব মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল এর কটা ভাগ আছে। ঠিক আছে, প্রথম যে ভাগটা আছে সেটাকে বলা হয় অ্যাভারেজ প্রফিট মেথড। এই যে মেথডস অফ ভ্যালুয়েশনের টোটাল তিনটে পার্ট আছে। প্রথম ভাগটার নাম হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, দ্বিতীয় ভাগটার নাম সুপার প্রফিট মেথড, তৃতীয় ভাগটার নাম ক্যাপিটালাইজেশন মেথড। তাহলে আমরা দেখলাম মেথডস অফ ভ্যালুয়েশনে টোটাল তিনটে পার্ট আছে, অ্যাভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বললাম, মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইলটাকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটার নাম অ্যাভারেজ প্রফিট মেথড, দ্বিতীয় ভাগটার নাম সুপার প্রফিট মেথড, তৃতীয় ভাগটার নাম ক্যাপিটালাইজেশন মেথড। ওকে, এইবার এই যে অ্যাভারেজ প্রফিট মেথডটা আছে, এই অ্যাভারেজ প্রফিট মেথডকে দু ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড, দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। তাহলে কি দেখলাম, অ্যাভারেজ প্রফিট মেথডকে আবার দু ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটার নাম সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড, দ্বিতীয় ভাগটার নাম ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। ওকে, ক্যাপিটালাইজেশন মেথডকেও দু ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটার নাম বলা হয় ক্যাপিটালাইজিং অ্যাভারেজ মেথড বা ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড বলা হয়, বা অনেকে এটাকে বলে থাকে ক্যাপিটালাইজিং অ্যাভারেজ প্রফিট। ওকে, আর দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে ক্যাপিটালাইজিং সুপার প্রফিট, অনেকে এটাকে বলে থাকে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম, মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইলকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটার নাম অ্যাভারেজ প্রফিট মেথড, দ্বিতীয় ভাগটার নাম সুপার প্রফিট মেথড, তৃতীয় ভাগটার নাম ক্যাপিটালাইজেশন মেথড। এই যে অ্যাভারেজ প্রফিট মেথডকে আবার দু ভাগে ভাগ করা যায়, একটার নাম হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড, দ্বিতীয় ভাগটার নাম ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। ওকে, অপরদিকে এই ক্যাপিটালাইজেশন মেথডকে আবার দু ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটার নাম ক্যাপিটালাইজিং অ্যাভারেজ প্রফিট, দ্বিতীয় ভাগটার নাম ক্যাপিটালাইজিং সুপার প্রফিট। ঠিক আছে, তাহলে প্রথম ভাগটার নাম কি, ক্যাপিটালাইজিং অ্যাভারেজ প্রফিট, দ্বিতীয় ভাগটার নাম ক্যাপিটালাইজিং সুপার প্রফিট। ওকে, তাহলে আমরা দেখে নিলাম। এইবার আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, এই যে অ্যাভারেজ প্রফিট মেথডটা আছে, এই অ্যাভারেজ প্রফিট মেথডের এই অঙ্কগুলো আজকে আমরা করব। ঠিক আছে, তাহলে এই অঙ্ক করতে গেলে আমি কি বললাম, অ্যাভারেজ প্রফিট মেথডকে দু ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটার নাম হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড, দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। তাহলে প্রথম আমরা আজ শিখবো সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড। ঠিক আছে, দেখো এই সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড এই অঙ্ক করতে গেলে প্রথমে আমরা কিছু স্টেপস ফলো করব। ঠিক আছে, যে স্টেপস গুলো ফলো করলে তোমাদের কাজ করতে হবে সুবিধা হবে। ঠিক আছে, দেখো কি লেখা আছে, স্টেপ 1 ক্যালকুলেট টোটাল প্রফিট। তাহলে স্টেপ 1 কি ক্যালকুলেট করতে হবে, টোটাল প্রফিট। তবে এই টোটাল প্রফিট ক্যালকুলেট করতে গেলে একটা বিষয় আমাদেরকে ধ্যান রাখতে হবে। কি রাখতে হবে, দেখো বলে দিয়েছে বিগত বছরগুলির স্বাভাবিক কারবারি মুনাফা থেকে অস্বাভাবিক লাভ এবং অব্যবসায়িক আয়গুলি বাদ দিয়ে এবং অস্বাভাবিক ক্ষতি এবং অব্যবসায়িক খরচগুলো যোগ করে মুনাফা নির্ণয় করা হয়। এটা কেন বলেছে, একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমার অ্যাবনর্মাল প্রফিট করি, এই অ্যাবনর্মাল প্রফিটটা আমার প্রফিটটাকে বাড়িয়ে দিয়েছে, তাই আমাকে এখন আমি অ্যাকচুয়াল প্রফিটে আসতে যাব, এই অ্যাবনর্মাল প্রফিটটাকে বাদ দেব, তাহলে আমি অ্যাকচুয়াল প্রফিটটা পেয়ে যাব। তাহলে আমি বাদটা দিচ্ছি কেন, অ্যাবনর্মাল প্রফিটটাকে আমি বাদ দিচ্ছি কেন, কারণ অ্যাবনর্মাল প্রফিটটা আমার ওই প্রফিট পজিশনটাকে বাড়িয়ে দিয়েছে। দিস ইজ নট মাই অ্যাকচুয়াল প্রফিট। ওই অ্যাকচুয়াল প্রফিটটা আসার জন্য কি করতে হবে, ওই অ্যাবনর্মাল লসটাকে বাদ দিয়ে অ্যাবনর্মাল প্রফিটটাকে বাদ দিয়ে দিতে হবে, তাই জন্য আমরা লেস করলাম। অপরদিকে অ্যাবনর্মাল লসটা আমার প্রফিটটাকে কমিয়ে দিয়েছিল, সেই জন্য আমাকে অ্যাকচুয়াল প্রফিটে আসতে গেলে অ্যাবনর্মাল যে লসটা হয়েছে সেটাকে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, আমরা অঙ্কের মাধ্যমে আরো ভালো করে বুঝবো বিষয়। ঠিক আছে, স্টেপ 2 তে কি বলেছে, ক্যালকুলেট অ্যাভারেজ প্রফিট। সেকেন্ড স্টেপ কি বলেছে, অ্যাভারেজ প্রফিট বার করো। তারপর অ্যাভারেজ প্রফিটটা বার করব কি করে, টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। তাহলে অ্যাভারেজ প্রফিট বার করব কি করে, টোটাল প্রফিটস ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। স্টেপ 3 ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল। এই গুডউইলটা বার করব কি করে, দেখো লেখা আছে ভ্যালু অফ গুডউইল ইজ ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট
ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। লেখা আছে ভ্যালু অফ গুডউইল ইজ ইকাল টু অ্যাভারেজ প্রফিটস ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস লেখা আছে। এইবার আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখে নেবো, চলো। অঙ্কটা কি বলেছে? গুডউইল অফ আ ফার্ম ইজ টু বি ভ্যালুড অ্যাট 3 years পারচেস অফ দ্য অ্যাভারেজ নেট প্রফিটস ফর দ্য প্রিসিডিং 5 years। তার মানে এখানের মধ্যে প্রথম স্টেপে কি বলেছে? ইয়ার্স অফ পারচেসটা কত? 3 years পারচেস, ঠিক আছে। আর কি বলেছে? প্রফিটটা কত বছরের আছে? 5টা বছরের প্রফিট। তার নেট প্রফিটস ফর দ্য লাস্ট 5 years আর 25,000, 28,000, 22,000, 27,000, 28,000। কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম। এখান থেকে কি বার করতে বলেছে? ফার্মের গুডউইল পজিশনটা বার করতে বলেছে। তাহলে প্রথম স্টেপ কি ছিল আমাদের? দেখে নিই। ক্যালকুলেট টোটাল প্রফিট দেওয়া ছিল, টোটাল প্রফিট। দেখো স্টেপ 1, তাহলে কি করব? টোটাল প্রফিটটা বার করব। টোটাল প্রফিটটা কি করে বার করছি? এই যে 25,000, 28,000, 22,000, 27,000, 28,000 এই 5টা বছরের প্রফিটকে যোগ করে আমরা কি পেয়ে যাব? টোটাল প্রফিট। দেখো তাই লিখেছি, টোটাল প্রফিট ইজ ইকাল টু 25,000, 28,000, 22,000, 27,000, 28,000 যোগ করে পেলাম কত? 1,30,000, ঠিক আছে। স্টেপ 2 কি বলেছিল? অ্যাভারেজ প্রফিটটা বার করো। ক্যালকুলেট অ্যাভারেজ প্রফিট। কি করে বের করছিলাম? টোটাল প্রফিটস ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। টোটাল প্রফিটটা বেরিয়েছিল কত? 1,30,000 বসিয়ে দিলাম। ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্সটা কত? 5টা বছর না? এই যে বলে দিয়েছিলাম লাস্ট 5 ইয়ার্স, বা তুমি দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1,30,000 ভাজিতক 5, তাহলে বসলো কত? 26,000, ঠিক আছে। তাহলে কি পেয়ে গেলাম? অ্যাভারেজ প্রফিট পেয়ে গেলাম। এইবার স্টেপ 3 কাজ কি? ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল। ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল। ভ্যালু অফ গুডউইলটা পাবো কিভাবে? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস, ঠিক আছে। দেখো কি করলাম? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। অ্যাভারেজ প্রফিটটা এসেছিল কত আমাদের? 26,000, বসিয়ে দিয়ে 26,000 ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেসটা কত? এই দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছিল না 3 years পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট লেখা ছিল, তাহলে বসালাম কত? 3। তাহলে 26,000 ইন্টু 3, তাহলে পেলাম কত? 78,000। তাহলে ভ্যালু অফ গুডউইলটা এলো কত? 78,000, ঠিক আছে। এরপর আমরা একটা সেকেন্ড অঙ্ক দেখব। দেখো কি লিখেছে? মিস্টার এক্স ইজ ডিজায়ারস অফ সেলিং হিজ বিজনেস। মিস্টার এক্স ইজ ডিজায়ারস অফ সেলিং হিজ বিজনেস টু মিস্টার জেড। কাকে বিক্রি করবে বলছে? মিস্টার জেড কে, উইথ এফেক্ট ফ্রম 1st January 2025 বলে দিয়েছে। দ্য নেট প্রফিট অফ মিস্টার এক্স ফর দ্য লাস্ট 3 years ওয়ার অ্যাজ ফলোস বলে দিয়েছে। তাহলে মিস্টার এক্স ইজ ডিজায়ারস of selling his business to Mr. Z with effect from 1st January 2025, the net profit of Mr. X for the last 3 years were as follows বলে দিয়েছে। তার মানে আমরা প্রফিটটা কত বছরে দেখতে পাচ্ছি? 3টে বছরে, ঠিক আছে। দেখো লিখে দিয়েছে না লাস্ট 3 years পারচেস, ঠিক আছে। তাহলে 3 বছরের প্রফিটটা প্রথম দেখো 22 সালের প্রফিট কত হয়েছে? 56,000, দেখতে পাচ্ছ 2022 সালের প্রফিট 56,000। কি বলেছে ব্র্যাকেটের মধ্যে? ইনক্লুডিং অ্যান অ্যাবনর্মাল গেইন। ইনক্লুডিং অ্যান অ্যাবনর্মাল গেইন 6,000। আমি কি বলেছিলাম? অ্যাবনর্মাল গেইনটা আমার ওই প্রফিটটাকে, যে অ্যাকচুয়াল প্রফিটটা আছে ওটাকে বাড়িয়ে দিয়েছিল। তাহলে আমাকে যখন অ্যাকচুয়াল প্রফিটটাকে আসতে কি করতে হবে? অ্যাবনর্মাল গেইনটাকে লেস করতে হবে। কেন লেস করছি এর কারণটা আমি তোমাকে বলে দিলাম এই সবে। কি বললাম? অ্যাবনর্মাল গেইনটা আমার প্রফিটটাকে বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা কি করতে হবে? আমরা যখন অ্যাকচুয়াল প্রফিটটাতে আসতে হবে অ্যাবনর্মাল গেইনটাকে আমরা কি করব? লেস করব। লেস করব, বারবার বলছি লেস করব, ঠিক আছে, বাদ দেব, ঠিক আছে, লেস করব। কেন লেস করলাম বুঝিয়ে দিয়েছে এটা। এরপর 2023 সালটায় আসছি। কত বলেছে প্রফিটটা? 68,000 আফটার চার্জিং অ্যান্ড অ্যাবনর্মাল লস 2,000 বলে দিয়েছে। 2,000 অ্যাবনর্মাল লসটা। অ্যাবনর্মাল লসটা আমার প্রফিটটাকে কমিয়ে দেয়। তাহলে আমার ওই অ্যাকচুয়াল প্রফিট আসলে কি করব? বাড়াতে হবে। তার জন্য কি করতে হবে? অ্যাবনর্মাল লসে 2,000 টাকাটা আছে ওটা তার সঙ্গে অ্যাড করব, ঠিক আছে। কি করব বোঝা গেছে আশা করি। এটা কি করব বললাম? অ্যাড করব, ঠিক আছে। এরপর 2024 সালে প্রফিট কত দিয়েছে? 63,000 বলেছে ইনক্লুডিং অ্যান অ্যাবনর্মাল গেইন।
তাহলে এই সবে বললাম অ্যাবনর্মাল কি করব, লেস করতে হবে। ঠিক আছে, দেখো এরপর কি বলেছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম অ্যাসুমিং দ্যাট দ্য ফার্মস গুডউইল ইজ টু বি ভ্যালুড এট 2 years পারচেজ। পারচেজটা কত, 2 years পারচেজ অফ নর্মাল অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 3 years, অর্থাৎ 3টে বছরে আমাকে প্রথমে অ্যাভারেজ প্রফিট বার করতে হবে, তারপর 2 years গুণ করে দিতে হবে। বারবার বললাম আগের অঙ্কের সাথে এই অঙ্কটার পার্থক্য কোথায় বোঝা গেছে আশা করি। আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সিম্পল ছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমি দেখলাম এই যে প্রফিট গুলো আছে সেই প্রফিট গুলোর সঙ্গে অ্যাবনর্মাল গেইন এবং অ্যাবনর্মাল লসটা যুক্ত হয়ে আছে। ঠিক আছে, এইবার এই অঙ্কটা আমরা সমাধান করব কি করে, আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। দেখো দেখো এই অঙ্কটাকে প্রথমে বার করেছি, ক্যালকুলেট টোটাল প্রফিট। আমরা প্রথমে দেখে এসেছি আমাদের প্রথম স্টেপের কাজ হচ্ছে টোটাল প্রফিটটা ডিটারমাইন করা। দেখো তাই করেছি। প্রথমে দেখো লিখেছি কি, ইয়ার, ইয়ার কত ছিল 2022, 2023, 2024, তাই ছিল, দেখে নাও 2022, 2023, 2024। এইবার প্রফিট গুলো কত ছিল, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট হেডিং করিয়েছি। এইবার একটা খেয়াল করো আমি কি বললাম, অ্যাবনর্মাল গেইনটা কি হবে, বাদ যাবে, অর্থাৎ লেস হবে। বারবার বলছি অ্যাবনর্মাল গেইন লেস হবে। কেন হবে এই রিজনও কিন্তু তোমাকে আমি দিয়েছি। তাহলে এই 56,000-এর সঙ্গে 6,000 টাকার অ্যাবনর্মাল গেইনটা যুক্ত হয়ে আছে, তার মানে এই 56,000 থেকে 6,000 টাকা বাদ দেবো। দেখো তাই করেছি, 56,000 মাইনাস 6,000, তাহলে এসছে কত 50,000। একটা অ্যামাউন্টটা ঘর করেছি, বসিয়েছি 50,000। ঠিক আছে, এরপর দ্বিতীয় স্টেপ কি ছিল, 2023 সালে ছিল কত 68,000, তার সঙ্গে কি ছিল অ্যাবনর্মাল লস 2,000টা যুক্ত হয়েছিল। এটা সে কি করব, আমরা অ্যাড করব। কেন করব বুঝিয়ে দিয়েছিলাম এটা। দেখো 68,000 প্লাস 2,000 পেলাম কত 70,000। ঠিক আছে, 2024 সাল, 24 সালে ছিল কত 63,000, তার সঙ্গে ছিল কত অ্যাবনর্মাল গেইন 3,000 যুক্ত হয়েছিল। তাহলে কি করবো, সেটা বাদ দিয়ে দেবো। দেখো পাশে লিখে দিয়েছিলাম লেস। দেখো তাই করেছি, 63,000 মাইনাস 3,000, তাহলে পেলাম কত 60,000। এইবার এই 50,000, 70,000 এবং 60,000 এই তিনটে যোগ করে পেলাম কত 1,80,000। এই 1,80,000টা কি টোটাল প্রফিট, এই 1,80,000 কি টোটাল প্রফিট, অর্থাৎ স্টেপ 1 এর কাজ আমরা শেষ করে ফেললাম। এরপরে স্টেপের কাজ কি, আমাদের অ্যাভারেজ প্রফিটটা বার করা। অ্যাভারেজ প্রফিটটা বার করব কি করে, আমরা দেখে এসেছিলাম এই ফর্মুলাটা, এই দেখো টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। তাহলে টোটাল প্রফিটটা ছিল কত 1,80,000, এই 1,80,000 নাম্বার অফ ইয়ার্সটা কত 3, তাহলে 1,80,000 ডিভাইডেড বাই 3, তাহলে পেলাম কত 60,000। তাহলে অ্যাভারেজ প্রফিটটা পেয়ে গেলাম কত 60,000। ওকে, এরপর লাস্ট স্টেপের কাজ কি ছিল, ভ্যালু অফ গুডউইলটা বার করা। তাহলে ভ্যালু অফ গুডউইলটা বার করছি কি করে, অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। তাহলে অ্যাভারেজ প্রফিটটা পেয়েছিলাম কত 60,000, বসিয়ে দিয়েছি। নাম্বার অফ ইয়ার্স পারচেজ ছিল কত দেখে নাও, এই যে নাম্বার অফ ইয়ার্স পারচেজ ছিল 2 ইয়ার্স বলে দিয়েছিলাম, 2 ভ্যালুড এট 2 ইয়ার্স পারচেজ অফ নর্মাল অ্যাভারেজ প্রফিট লেখা ছিল না, তাহলে ইয়ার্স অফ পারচেজটা কত 2। দেখো তাই বসিয়ে দিয়েছি 60,000 ইন্টু 2, তাহলে পেলাম কত 1,20,000। তাহলে ভ্যালু অফ গুডউইলটা পেলাম কত 1,20,000। এখন আমি যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম সেটা কোন মেথডের, এই দেখো সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডে। ঠিক আছে, অর্থাৎ আমরা এই সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডটা করলাম প্রথমে। ঠিক আছে, এই অ্যাভারেজ প্রফিট মেথডের মধ্যে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করলাম। এইবার আমরা আসবো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডটা নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, এর পরের স্টেপের কাজ কি বললাম, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড কিভাবে আমরা ক্যালকুলেট করব আমরা একটু দেখে নেব। ঠিক আছে, দেখো হেডিং করে দিয়েছি ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। ঠিক আছে, দেখো এরপর ইনফরমেশনটা কি কি দিয়েছে, দ্য প্রফিটস অফ আ ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর ফর দ্য লাস্ট 4 years ওয়ার। 2021 সালটা দিয়েছে কত 24,000 প্রফিট করেছে। ঠিক আছে, 2021 সালে 24,000 প্রফিট করেছে, 2022 সালে 28,000 প্রফিট করেছে, 2023 সালে 25,000 প্রফিট করেছে, 2024 সালে 30,000 প্রফিট করেছে। কি বলেছে, 4টে বছরের লাস্ট 4 ইয়ার্স এর প্রফিট করেছে কত কত, 2021 সালে 24,000, 2022 সালের 28,000, 2023 সালের 25,000, 2024 সালে 30,000। এই 4টে বছরের প্রফিটটা আমার দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি বলেছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 years পারচেজ। তার মানে ইয়ার্স অফ পারচেজটা কত 3 ইয়ার্স।
ঠিক আছে, এটা ভুলে গেলে চলবে না। ওকে, অফ দা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট আফটার অ্যাসাইনিং ওয়েটস 1 2 3 4 রেসপেক্টিভলি ফর দা প্রফিটস ফর 2021 2022 2023 এন্ড 2024। তার মানে 2021 সালের জন্য ওয়েট 1, 2022 সালের জন্য 2, 2023 সালের জন্য 3, 2024 সালের জন্য 4। অর্থাৎ ওয়েট গুলো প্রতিটা বছরের বলে দেওয়া আছে। কি বললাম? তাহলে আবার ওই জায়গাটা বুঝে নিচ্ছি আমরা, এই জায়গাটা ভুল করলে চলবে না। আমাদের কি কি ইনফরমেশন দিয়েছে? দ্য প্রফিটস অফ আ ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। 4টে বছরের প্রফিট দেওয়া আছে। 2021 সালের 24,000, 2022 সালের 28,000, 2023 সালের 25,000, 2024 সালের 30,000। এই 4টে বছরের প্রফিট আমার দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এরপর কি বলতে চেয়েছে? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেজ। কত বছরের পারচেজ দেখাতে বলেছে? 3টে বছরের পারচেজ বলতে বলেছে, তাই তো? অর্থাৎ 3 ইয়ার্স পারচেজ বলেছে। আর কি বলেছে? ওয়েট গুলো কত কত বলে দিয়েছে? 2021 সালের জন্য 1, 2022 সালের জন্য 2, 2023 সালের জন্য 3, 2024 সালের জন্য 4। এটা কিন্তু অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে। এইবার এই অঙ্কটা, এই যে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডটা সলভ করবো কি করে, সেই স্টেপ গুলো তোমরা দেখো। ঠিক আছে, অর্থাৎ স্টেপ গুলো আমি এখানে লেখাইনি, এই অঙ্কের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো কোনো সমস্যা হবে না আশা করি। একটু স্টেপ বাই স্টেপ গুলো আনসার দেখো। ঠিক আছে, প্রথমে হেডিং করেছি কি? প্রথম ঘরটার নাম করেছি ইয়ার, দ্বিতীয় ঘরটার নাম করেছি প্রফিট, তৃতীয় ঘরটার নাম ওয়েট, আর চতুর্থ ঘরটা করেছি ওয়েটেড প্রফিট। ঠিক আছে, 4টে ঘর করেছি। প্রথম ঘরটা ইয়ার, দ্বিতীয় ঘরটা প্রফিট, তৃতীয় ঘরটা ওয়েটস, চতুর্থ ঘরটা ওয়েটেড প্রফিট। ঠিক আছে, এইবার ইয়ার গুলো কত কত ছিল দেখতে পাচ্ছি। 2021, 22, 23, 24 4টে বছর দিয়েছে। দেখো তারিখ লিখেছি 2021, 2022, 2023, 2024। তাই 4টে বছর লিখে দিয়েছি। এবার প্রফিট গুলো কত কত বলে দিয়েছিল? 24,000, 28,000, 25,000, 30,000, তাই তো? দেখো তাই লিখেছি 24,000, 28,000, 25,000, 30,000। তাহলে প্রফিট গুলো লিখে দিয়েছি। এরপর ওয়েট গুলো কত ছিল? 1 2 3 4। এই দেখো লেখা আছে 1 2 3 4 লেখা আছে তো। তাহলে ওয়েট গুলো বসিয়ে দিয়েছি 1 2 3 4। ওকে, লিখে দিয়েছি। এরপরের কাজ কি হবে? ওয়েটেড প্রফিটটা বার করা। এরপরের কাজ কি হবে? ওয়েটেড প্রফিট বার করা। এই ওয়েটেড প্রফিটটা পাবো কিভাবে? এই দেখো, এই প্রফিট আছে 24,000 ইন্টু 1, এই ওয়েট গুণ করে দিলে, তাই 24,000 ইন্টু 1 করলে কত হচ্ছে? 24,000। ওকে, এর পরেরটা প্রফিট কত? 28,000 গুণ 2, ওয়েট যেটা আছে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 28,000 ইন্টু 2 পেলাম কত? 56,000। এর পরেরটা 25,000, যে প্রফিটটা আছে, ইন্টু 3, তাহলে 25,000 ইন্টু 3 করলে পেলাম কত? 75,000। ঠিক আছে, এরপরে 30,000 যে প্রফিটটা আছে, ইন্টু 4 গুণ করলে পেলাম কত? 1,20,000। ঠিক আছে, তাই 24,000, 56,000, 24,000, 56,000, সরি, দেখো একটা বিষয় বোঝো, এই যে ওয়েট গুলো আছে, ওয়েট গুলো কত কত আছে দেখতে পাচ্ছি। ওয়েট গুলো ছিল 1 2 3 4, 1 2 3 4, এই 4টে ছিল ওয়েট। এই 4টে ওয়েট কে গুণ করলাম, সরি যোগ করলাম 1 2 3 4। এই 4টে যে ওয়েট আছে 1 2 3 4, এই 4টেকে যোগ করে পেলাম কত? 10। বারবার বলছি, ঠিক আছে? তাহলে আমি প্রথমে আমরা কি কি দেখেছি? ওয়েটটা দেখলাম, ওয়েটেড প্রফিটটা দেখেছি, তাহলে ইয়ার দেখলাম, প্রফিট দেখলাম, ওয়েটস দেখলাম, ওয়েটেড প্রফিট দেখেছি। এই 4টে ঘর করেছি। তারপরে আমরা দেখলাম ইয়ারটা বসিয়ে দিয়েছি, প্রফিটটা অঙ্কে ছিল বসিয়ে দিয়েছি, ওয়েটটা বসিয়ে দিয়েছি, অঙ্কে দেওয়া ছিল 1 2 3 4। তাহলে ওয়েটেড প্রফিট কিভাবে পেয়েছি সেটাও দেখে নিয়েছি। ঠিক আছে, এরপর তোমার যেটা কাজটা হবে, এই যে ওয়েট গুলো আছে 1 2 3 4,
ঠিক আছে, আমি ভুল করে ফেলেছিলাম গুণ, এটা কি বললাম যোগ করতে হবে। মাথায় রাখবে 1 2 3 4 এই যে চারটে ওয়েট আছে, এই চারটে ওয়েটকে যোগ করলে কত পাচ্ছ 10। ঠিক আছে, তাহলে ওয়েট পেয়ে গেছো। এরপর যে ওয়েটেড প্রফিট আছে 24,000, 56,000, 75,000, 1,20,000, এই চারটেকে যোগ করলে আমরা পাচ্ছি কত 2,75,000। তাহলে ওয়েটেড প্রফিটটা কত 2,75,000। ওয়েটেড প্রফিট কত 2,75,000 পেয়ে গেছি। তাহলে আমরা কি কি করলাম ওয়েটটা এবং ওয়েটেড প্রফিট গুলোকে যোগ করেছি। ঠিক আছে, এরপরের কাজ ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা বার করা। এরপরে কাজ হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বার করা। কি করে বার করব টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই টোটাল ওয়েটস, টোটাল ওয়েটেড প্রফিটস ডিভাইডেড বাই টোটাল ওয়েটস। তাহলে টোটাল ওয়েটেড প্রফিটটা কত 2,75,000 বসিয়ে দিয়েছি। টোটাল ওয়েটসটা কত 10, দেখো তাই বসিয়ে দিয়েছি। তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কি করে পেলাম টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই টোটাল ওয়েটস। তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট পেলাম কি করে টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই টোটাল ওয়েটস। তাহলে টোটাল ওয়েটেড প্রফিটটা কত ছিল 2,75,000 বসিয়ে দিয়েছি, ডিভাইডেড বাই টোটাল ওয়েটস কত 10 বসিয়ে দিয়েছি। তাহলে 2,75,000 ভাজিতক 10, তাহলে পেলাম কত 27,500। তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা আমরা পেয়ে গেলাম কত 27,500। এরপরে ভ্যালু অফ গুডউইলটা পাবো কি করে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। তাহলে পেলাম কত 27,500 ইনটু 3, কারণ ইয়ার্স অফ পারচেজ 3 বলে দিয়েছিল, আর ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বার করলাম কত 27,500। তাহলে পেয়ে গেলাম কত আমরা যে 82,500। ঠিক আছে, তাহলে 27,500 ইন্টু 3 পেলাম কত 82,500। তাহলে ভ্যালু অফ গুডউইলটা পেলাম কত 82,500। ওকে, তাহলে আমরা দেখে নিলাম ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা কি করে করলাম। ঠিক আছে, আমার ফোন আসছিল তোমাদের একটু করে ডিস্টার্ব হলো, এখানে দেখে নাও। ঠিক আছে, এই পার্টটা দেখে নিয়েছো, আশা করি এই পার্টটাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কি করে বার করলাম টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই টোটাল ওয়েটস। তাহলে পেলাম 2,75,000 টাকা, 2,75,000 টাকা পেয়েছিলাম। 2,75,000 টাকা ডিভাইডেড বাই 10 করে পেয়েছিলাম কত 27,500। পেয়ে গেছিলাম ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। এই ওয়েটেড অ্যাভারেজ প্রফিট যেটা আছে এটা আমি কি করে পেলাম ভ্যালু অফ গুডউইল ইজ ইকাল টু ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। তাহলে পেলাম কত 27,500 ইনটু 3, তাহলে পেলাম কত 82,500। ঠিক আছে, দেখো ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম এই পার্টটা, ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটাও শেষ করে দিলাম। ঠিক আছে, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড শেষ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো পার্ট দেখলাম। অ্যাভারেজ প্রফিট মেথডের দুটো পার্ট আছে, সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, দুটো মেথড কিনে আমরা শেষ করলাম। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব সুপার প্রফিট মেথড। ঠিক আছে।